এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, তোমরা মুত্তাকি হবে, তোমাদের নামটা মুত্তাকির খাতায় লেখাই দিবা। বান্দা তুমি আমাকে ভয় করবা, ইফতারির সামনে লইয়া তোমরা আমাকে ভয় করিয়া ইফতারি খাইবা না, এমন পিপাসা লাগবে মনে হয় এক জগ পানি দিলে খেলেও তাও পিপাসা মিটবে না। তারপরে বান্দা ইফতারির সামনে লইয়া বান্দা মালিকের ভয়ে ইফতার খায় না, আধা ঘন্টা আছে, 20 মিনিট আছে, 10 মিনিট আছে, 5 মিনিট আছে, বান্দা ইফতারের ভয়ে খায় না, আল্লাহর ভয়ে ইফতার খায় না। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন ইফতারটা সামনে লইয়া আমার ভয় নিয়ে তুমি খাওয়া থেকে নিজেকে বিরত রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার নামটা মুত্তাকির খাতায় লিখে দিলাম। ইমানদার মুসলমান ভাইরা আমার, মায়ার নবী বলেন ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم। ও দুনিয়ার মানুষ, রে আমার উম্মতের দল, তোমাদের মাঝে এমন একটা মাস ছায়াবাদ করেছে, এমন একটা মাস আগমন করেছে, এমন এক মহান মাস আগমন করেছে, যেই মাসের খাতিরে, যেই মাসের সম্মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর যাবত জান্নাতকে সাজাইতে থাকি। আমি আমার মুত্তাকি বান্দাদেরকে এই জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। আমার বান্দারা রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহর ভয়ে তারা সারা দিন রোজা রাখে। আমার বান্দা ঘরের মধ্যে ঘরের দরজা লাগাইয়া যদি সারাদিন খায় কেউ দেখবে না, কিন্তু বান্দা বিশ্বাস করে মালিক দেখতেছেন, মালিকের ভয়ে বান্দা খায় না, মালিকের ভয়ে বান্দা কোনো পানাহার করে না, মালিকের ভয়ে বান্দা সকল প্রবৃত্তি থেকে নিজেকে দমন করে রাখে। মায়ার নবী বলেন ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم। ও উম্মতের দল, তোমাদের মাঝে এমন একটা মাস আগমন করতেছে, যেই মাসের সম্মানে, যেই মাসের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সারা বছর যাবত মুত্তাকিদের জন্য সাজাইতে থাকি। আমি মুত্তাকির খাতায় নাম লেখাই দিব, আমি সিয়াম সাধনা করে আল্লাহর ভয় অন্তরে লালন করে মুত্তাকির খাতায় নাম লেখাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য সেই জান্নাতটা প্রস্তুত করে রেখেছেন। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এমন জান্নাতে যেতে চাইতে ইনশাআল্লাহ। মায়ার নবী বলেন ও উম্মত, তোমাদের সামনে এমন একটা মাস, মহান মাস আগমন করছে, যেই মাসের সম্মানে, যেই মাসের ইজ্জতের কারণে সারা বছর যাবত সেই জান্নাতকে সাজানো হয়। আর এই উম্মত জানুনি এই মাসের কত দাম, কত দাম, এই মাসের কত শান, এই মাসের কত মান। এই মাসের প্রথম রজনী যখন আগমন করে, এই মাসের প্রথম রজনী যেদিন আসে গো, প্রথম রজনী আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের তলদেশগুলো থেকে এমন এক মৃদু হাওয়া চালু করিয়া দেয়। মৃদু হাওয়া বইতে থাকে, মৃদু হাওয়া বইতে থাকে। সেই হাওয়া, সেই বাতাসের ধুলে 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 সেই বাতাসে জান্নাতের যত গাছপালা আছে, জান্নাতের যত গাছের পাতাগুলো আছে, জান্নাতের যত দরজাগুলো আছে, জান্নাতের সকল দরজাগুলোর পাতাগুলো, দরজাগুলোর কলাগুলো হেলতে দুলতে থাকে। জান্নাতের যত গাছ আছে সকল গাছের পাতাগুলো হেলতে দুলতে থাকে। আর একটা আরেকটার সাথে এমন ভাবে বাড়ি লাগতে থাকে, একটা পাতা আরেকটা পাতার সাথে, জান্নাতের গাছের এক পাতার আরেকটা পাতা আরেকটা বাড়ি লাগতে লাগতে এমন একটা সুমধুর কণ্ঠের আওয়াজ উত্থাপিত হয়, যে আওয়াজটা দুনিয়ার কেউ কোনোদিন শুনে নাই, আর কোনোদিন শুনবেও না, জান্নাতীরাও কোনোদিন শুনে নাই। কিন্তু একমাত্র ওই আল্লাহর তৈরি সাজানো জান্নাতে যারা যাবে তারাই কেবলমাত্র শুনতে পাইবে। আর ওই আল্লাহ তাআলার তৈরি সাজানো, 1 বছর যাবত সাজানো জান্নাতরা তারাই ঢুকবে যারা তাকওয়া অর্জন করে মুত্তাকির খাতায় নাম লেখাইতে পারবে, রোজা রাখিয়া মুত্তাকির খাতায় নাম লেখাইবে, ওই জান্নাতে তারাই কেবলমাত্র প্রবেশ করবে। ইমানদার মুসলমান ভাইরা আমার, মায়ার নবী বলেন শাহরুল মুবারক। ও উম্মত আমার, তোমাদের সামনে বরকতময় একটা মাস আসতেছে, তোমাদের সামনে একটা মাস আসতেছে, যে মাসটার মধ্যে হায়াতে বরকত, আমালে বরকত, রিজিকে বরকত, সব জায়গায় বরকত আর বরকত, সর্বক্ষেত্রে বরকত আর বরকত। তুমি যা করবা তার মধ্যে তোমার বরকত আর বরকত দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও দুনিয়ার মানুষ ও ইমানদারের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করলো। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে রোজার বিধান দিয়ে দিলাম, রোজার বিধান দিয়ে দিলাম, তোমরা সিয়াম সাধনা করবা। যখন রোজার বিধান দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রোজার বিধান দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, দুনিয়ার মানুষরে তোমরা এই রোজার বিধান পাওয়ার পর রোজার কষ্টের কথা শুনিয়া তোমরা ঘাবড়িয়ে যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সান্ত্বনার বাণী শোনায় দেয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা রোজার বিধান শুনিয়া তোমরা মনে করেছ এই রোজাটা শুধু আমাদের উপরে দেওয়া হয়েছে। না না না, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিল, যত উম্মত ছিল, প্রত্যেকের উপরে আমি মালিক এই রোজার বিধান দিয়েছি। প্রত্যেকেই এই সিয়াম সাধনা পালন করেছে। তাকায় দেখো, তোমাদের আদি পিতা হযরত আদম, তিনিও সিয়াম সাধনা করেছেন। প্রতি আরবি মাসের আইয়ামে বীজের দিনগুলো তিনি রোজা রাখতেন। প্রতি আরবি মাসের 14, 15, 16 তারিখের দিন রোজাগুলো তিনি রাখতেন। তাকায় দেখো নূহ নবীর দিকে, নূহ নবী 2 ঈদের দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। ও দুনিয়ার মানুষ, তাকায় দেখো তোমার আমার আদি পিতা, তোমার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম নবীর দিকে, তাকায় দেখো মুসা নবীর দিকে, তাকায় দেখো ঈসা নবীর দিকে, তাকায় দেখো তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। বিদায় বান্দা, তোমরা রোজার বিধান শুনিয়া, রোজার কষ্টের কথা শুনিয়া সারাদিন না খেয়ে থাকতে হবে, রাত্রিবেলা কিয়ামুল লাইল করতে হবে। এত কষ্টের আমলের কথা শুনিয়া তোমরা ঘাবড়িয়ে যাও না। তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিল, প্রত্যেকের উপরে রোজার বিধান আমি মালিক দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সান্ত্বনার বাণী শোনায় দেন, আইয়ামাম মা'দুদাত। ও দুনিয়ার মানুষ, এই রোজার কথা শুনিয়া তোমরা ঘাবড়িয়ে গেছো। না না না, রোজা দীর্ঘদিনের জন্য নয়, রোজা দীর্ঘদিনের জন্য নয়, হাতে গোনা মাত্র কয়েকটা দিনের জন্য রোজা, যা দেখতে দেখতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? রোজা দেখতে দেখতে চলে যাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সান্ত্বনা বাণী শোনাইলেন, রোজার বিধানটা শুধু তোমাদের উপরেই চাপিয়ে দেওয়া হয় নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল প্রত্যেকেই এই রোজা পালন করেছে, সিয়াম সাধনা করেছে। বিদায় রোজার কথা শুনিয়া তোমরা ঘাবড়িয়ে যাও না। কিন্তু এই রোজা আসলে আমার আপনার মধ্যে, আমাদের মধ্যে এমনও আল্লাহর কোন এমন বান্দা আছে, এমন বান্দি আছে, রোজা আসা মাত্রই আল্লাহর এই বান্দা এই বান্দির গ্যাস্ট্রিক হয়ে যায়, এমন লোক আছে না নাই? অসুস্থ হয়ে যায় এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? এমন লোক আছে রোজার মাস আসার সঙ্গে সঙ্গে সে রোগী হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুমি রোগী থাকতে চাও, তোমাকে রোগী বানায় রাখবো। দুনিয়ার জমিনে তুমি রোগী থাকবা, পরকালের জগতেও তুমি রোগী থাকবা, তোমাকে সুস্থতার মতো নিয়ামত আর দিব না। ওই বান্দার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি অসুস্থ থাকতে চাও, অসুস্থই রাখতে চাই, তুমি অসুস্থই থাকবা। এই সমস্ত মানুষগুলো দেখবেন কোনো সময় সুস্থ থাকে না, তাদের ঘরের মধ্যে সব সময় ছোটখাটো একটা হাসপাতালের মতো হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যত কামায় তত ওষুধের পিছনে ডালে। কথা বলুন ঠিক কিনা? এমন লোকদের আল্লাহ তাআলা কখনো সুস্থতা দিবেন না। এমন লোক আছে মা বাবা, এমনও মা বাবা আছে যে সন্তানদের প্রতি মায়া কান্না দেখায়। উঠতি বয়সের ছেলে, উঠতি বয়সের মেয়ে সাবালক হয়েছে, এই সমস্ত ছেলেদেরকে মেয়েদেরকে বলে, ও বাবা, ও মা, তুমি রোজা রাখিও না, রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। এমন মা বাবা আমাদের সমাজে আছে না নাই? মা বাবা সন্তানদেরকে বলে, ও সন্তান, রোজা রাখিও না, রোজা রাখলে তোমার চেহারা খারাপ হয়ে যাবে।
আমার আল্লাহ বলেন, ও নাফরমান, এমন সন্তান তোর বুকের মধ্যে লাথি মারিয়া তোকে জাহান্নামে ধাক্কা মারিয়া ফালাই দিয়া এই সন্তান জান্নাতে চলে যাবে। এই সন্তানের গুনার বোঝা তোমার মাথার উপরে উঠায় নিলা, এই গুনার বোঝা নিয়া তোমার গুনার বোঝা, তোমার সন্তানের গুনার বোঝা মাথায় নিয়া তুমি জাহান্নামে যাও। সন্তান হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর তোমার এই সন্তানের এই মায়া কান্না দেখায় তোমার জাহান্নামে যেতে হবে। হোক না তুমি গাউস কুতুব ওলি আউলিয়া হুজুর, যত কিছুই হোক না কেন, হোক না কেন বান্দা, তুমি যদি এমন মায়া কান্না দেখায় আল্লাহর বিধান থেকে কাউকে বিরত রাখো, ওই সমস্ত বান্দার গুনাহগুলো তোমার মাথার উপরে চাপায় লইলা। এমন মায়া কান্না সন্তানদের মধ্যে দেখানো যাবে না, সন্তানদেরকে দেখানো যাবে না। রোজার বিধান, আল্লাহর বিধান, এর উপরে কারো হাত বাড়ানোর কোনো সুযোগ নাই, এর উপরে কারো মাতাব্বরি করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহর বিধান এটা পালন করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা কেন রাখবা জানোনি? রোজা কেন রাখবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই রোজার মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারো, তোমরা যেন আমি মালিকের ভয় অন্তরে লালন করতে পারো, এই জন্যই তোমাদেরকে রোজার বিধান দিলাম। রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবা, মুত্তাকি হইবা। মায়ার নবী বলেন, এই রোজার মাধ্যমে মুত্তাকি হইয়া আল্লাহর প্রিয় বান্দা হইয়া তোমরা পরকালে পারি জমাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা মুত্তাকি হতে চায়, তিনটা গুণ যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাআলা তার নামটা মুত্তাকির খাতায় লিখে দেই। সুবহানাল্লাহ। তিন গুণ যে অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুত্তাকির খাতায় নাম লেখায় দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এক নাম্বার গুণ তোমার ভিতরে ঢুকাইতে পারো, আমি তোমার নামটা মুত্তাকির খাতায় লিখে দিব। এক নাম্বার গুণটা কি? বান্দা তুমি গুনাহের সকল কাজগুলো ছেড়ে দিবা, গুনাহের পথ থেকে ফিরে আসো, তওবা করে গুনাহের পথ থেকে বান্দা ফিরে আসো, আমি তোমার নামটা মুত্তাকির খাতায় লিখে দিব। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ, বান্দা তুমি যদি মুত্তাকির খাতায় তোমার নাম লেখাইতে চাও, বান্দা সদা সর্বদাই নেকির কাজে তুমি অগ্রসর হয়ে যাও, বেশি বেশি করে নেকির কাজ করো, বেশি বেশি করে নেক আমল করো, বান্দা আমি তোমার নামটা মুত্তাকির খাতায় লিখে দিব। তিন নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি মুত্তাকির খাতায় নাম লেখাইতে চাও, বান্দা সদা সর্বদাই আমি মালিকের ভয় তোমার অন্তরে লালন করো, আমি মালিকের ভয়, মালিকের শরম তোমার ভিতরে রাখো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার নামটা মুত্তাকিদের খাতায় লিখে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি হয়ে মরতে চাই তো ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব, আপনি মুত্তাকির ব্যাখ্যা আমাকে শিখায় দেন। মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে আমাকে শিখায় দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ওমর, আপনি কি কখনো কাটাগেরা পথ অতিক্রম করেছেন কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, ও উবাই ইবনে কাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাটাগেরা পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি সেই কাটাগেরা পথগুলো কিভাবে অতিক্রম করেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ও আল্লাহর নবীর সাহাবী, আমি সেই পথগুলো খুব সতর্কতার সাথে অতিক্রম করেছি, খুব সংকুচিতভাবে পথগুলো অতিক্রম করেছি। আমার জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আমি এইভাবে চাপিয়ে চাপিয়ে আমি সেই পথগুলো অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এর নামই হলো তাকওয়া। দুনিয়াটা হলো গুনাহের জায়গা, দুনিয়া হলো পাপের জায়গা। দুনিয়াতে যখন আপনি চলবেন তখন আপনি আপনার নিজেকে সংকুচিত করে চলতে হবে, কেননা চতুর্মুখী গুনাহ, গুনাহ আর গুনাহ, যেদিকে তাকাবেন সেদিকেই গুনাহ। আপনি সেই গুনাহের পথ থেকে নিজেকে বাঁচায় রাখবেন, নিজেকে গোপনে রাখবেন, নিজেকে সংকুচিত করে রাখবেন। মায়ার নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। ও উম্মতের দল, দুনিয়ার মধ্যে উম্মতের জন্য, মুসলমানদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর আখিরাত আর কাফিরদের জন্য হলো জান্নাত। দুনিয়াতে যতদিন থাকবা তোমরা নিজেদেরকে সংকুচিত করে নিজেদেরকে কষ্টের সাথে দুনিয়াতে চলাফেরা করবা, এর নামই হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা খলিফা ছিলেন, অর্ধজাহানের রাজত্ব করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সারাদিন খেলাফতের দায়িত্ব পালন করে রাত্রির বেলা, রাত যখন হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছদ্মবেশে বাহির হয়ে যায়। কে খেয়ে রইল, কে না খেয়ে রইল, কে ঘুমাইলো, কে না ঘুমিয়ে জাগ্রত রইল, কে কোন হালাতে আছে, কে কোন অবস্থায় আছে, কে সুখে আছে, কে দুঃখে আছে, খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে বাহির হয়ে যায়। ঘুরে 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 সকলের খোঁজ নিয়ে ঘুরতে 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 হঠাৎ করে এক রাখালের সাথে সাক্ষাৎ হয়ে যায়। রাখালের সাথে সাক্ষাৎ হওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রাখাল ভাই আমার, আমি একজন পথিক মুসাফির, আমার উপর ক্ষুধা লেগেছে, আমার উপর তৃষ্ণা লেগেছে। ও ভাই, তোমার একটা বকরি দহন করিয়া একটু দুধ যদি আমাকে পান করাইতা, আমার একটু তৃষ্ণাটা নিভে যাইতো, তৃষ্ণাটা মিটে যাইতো। ও রাখাল ভাই, তুমি আমাকে একটু দুধ পান করাও। রাখাল বলে, আমার দায়িত্ব হচ্ছে শুধু বকরি রাখাল করা, বকরিগুলো চড়ানো। এই বকরির দুধগুলো দহন করার দায়িত্ব এই বকরির মালিকের, আমার মালিকের। এই বকরির দুধ দহন করে তোমাকে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, বরং আমি দিতে পারবো না। ও ভাই, দুঃখিত, আমি তোমাকে দুধ দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাখাল ভাই, তাহলে এক কাজ করো। কি কাজ? তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করিয়া দাও। তুমি কিছু টাকা পাইলা, আমারও প্রয়োজন মিটে গেল, আমারও হাজাত পূরণ হয়ে গেল। ওই দিক থেকে তোমার মালিকেও দেখতে পারলো না, জানতে পারলো না। রাখাল চিৎকার মেরে বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ও পথিক ভাই আমার, এই মালিক, বকরির মালিক তিনি দেখতেছেন না, কিন্তু তোমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, এই বকরির মালিকেরও একজন মালিক আছে। চিৎকার মেরে বলেন, তিনি কে? বকরির রাখাল বলে, ও পথিক ভাই, বকরির মালিককে যদিও না দেখে, কিন্তু তোমার আমার মালিক তিনি দেখতেছে। ও ইমানদার মুসলমান ভাই, তাকায় দেখো, একটা রাখাল, তার ভিতরে আল্লাহর কেমন ভয়, তার ভিতরে আল্লাহর শরম কেমন। তাকায় দেখো, একটা বকরির রাখাল হওয়ার পরেও সে কখনো আল্লাহর ভয় মুহূর্তের জন্য অন্তর থেকে সরায় না। চিৎকার মেরে বলুন, ঠিক কিনা? মায়ার নবী বলেন, মায়ার নবী বলেন, আমার উম্মত রে, সদা সর্বদাই যেখানে থাকো না কেন, তুমি ঘরে বাইরে মাঠে ময়দানে বনে জঙ্গলে যেখানেই থাকো,
সেখানে তুমি তোমার মালিকের ভয় অন্তরে লালন করো, মালিকের কথা স্মরণ রাখো, তাহলে বান্দা তুমি কখনো গুনাহের দিকে অগ্রসর হতে পারবা না, গুনাহের কাজ তোমার দ্বারা কখনো হবে না। ঠিক কি না? আল্লাহর ভয় যদি থাকে, একটা রাখাল, একটা অশিক্ষিত মূর্খ মানুষ আল্লাহর ভয় থাকার কারণে দেখেন সে কত বড় গুনাহ থেকে বেঁচে গেল। এমন আমরা অনেকে আছি না, অগোচরে মালিকের অনেক কিছুই আত্মসাৎ করি, আছে না নাই? আছে না নাই? আছে না? ইমানদার মুসলমান ভাইরা আমার, মায়ার নবী বলেন, উম্মত রে, সদা সর্বদাই মালিকের ভয় তোমার অন্তরে লালন করো, গুনাহ ছেড়ে দেও, গুনাহ ছেড়ে দাও, নেক আমলের দিকে ধাবিত হয়ে যাও, মালিকের ভয় তুমি লালন করো, তাহলে তোমার নামটা মুত্তাকির খাতায় লিখে দেওয়া হবে। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন, যখন তোমার ভিতরে এই ভয়গুলো ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, বান্দারে তুমি যখন মুত্তাকির খাতায় নাম লেখাইতে পারবা, বান্দা তোমার নামটা যখন মুত্তাকির খাতায় উঠে যাবে, আমি দয়ার মালিক প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দান করব। যখন আমার নামটা মুত্তাকির খাতায় লেখাইতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কয়টা পুরস্কার দিবেন ভাই? 4টা পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরাতুল লুকমানের 2-3 নাম্বার আয়াত এবং 5 নাম্বার আয়াতে 4টা পুরস্কার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার নামটা মুত্তাকির খাতায় লিখে দিবা, আমি আল্লাহ তাআলা তোমাকে 4টা পুরস্কার দান করব। 1 নাম্বার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা তুমি যখন মুত্তাকির খাতায় তোমার নামটা লিখে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার সাথে প্রতিশ্রুতি দিলাম, কথা দিলাম, মুত্তাকির মধ্যে মুত্তাকিদের খাতায় নাম লেখানোর কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সকল বিপদ আপদ দূর করে দিব। দুনিয়াতে তোমার কোনো থাকবে না আপদ বিপদ, বালা মুসিবত, আখিরাতেও তোমার কোনো বিপদ আপদ থাকবে না। তুমি নিশ্চিন্তায়, তুমি নির্দ্বিধায় দুনিয়ার জীবন যাপন করবা, আখিরাতেও তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তায় জান্নাতে প্রবেশ করে ফেলবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার নামটা যখন মুত্তাকির খাতায় লিখে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলাম, তোমাকে 2 নাম্বার পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 3 নাম্বার আয়াতে বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, যে জিনিসটার জন্য তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলো, সেই জিনিসটার অভাব আমি আল্লাহ দূর করে দেব। সেই জিনিসটার নাম হচ্ছে রিজিক। বান্দারে, তুমি যখন মুত্তাকির খাতায় তোমার নামটা লেখাইতে পারবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নামটা মুত্তাকির খাতায় লেখাইতে পারলে আমি আল্লাহ তাআলা তোমাকে 3 নাম্বার পুরস্কার দান করব। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 5 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন মুত্তাকির খাতায় নাম লেখাই দিলা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, তোমাকে 3 নাম্বার পুরস্কার দিব, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, 4 নাম্বার পুরস্কার দিব তোমাকে, তোমাকে কথা দিলাম, বান্দা তোমার নামটা মুত্তাকির খাতায় লেখাই দাও, সদা সর্বদাই আমি আল্লাহর ভয় তোমার অন্তরে লালন করো, সদা সর্বদাই তোমার মনের মধ্যে আমি আল্লাহর ভয় লালন করো, সদা সর্বদাই আমি মালিকের স্মরণ তোমার ভিতরে নাও। বান্দা তোমার নামটা মুত্তাকির খাতায় লেখাই দাও, আমি ওয়াদা দিলাম 4টা পুরস্কার তোমাকে দান করব। 4 নাম্বার পুরস্কার যেটা দিবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কথা দিলাম, তোমাকে 4 নাম্বার পুরস্কার দিব, তোমার নেকির পাল্লাকে বাড়ি বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। মুত্তাকির খাতায় নাম লেখানো দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে লালন করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জন্যই তোমাদের রোজার বিধান দিলাম,
এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, তোমরা মুত্তাকি হবে, তোমাদের নামটা মুত্তাকির খাতায় লেখাই দিবা। বান্দা তুমি আমাকে ভয় করবা, ইফতারির সামনে লইয়া তোমরা আমাকে ভয় করিয়া ইফতারি খাইবা না, এমন পিপাসা লাগবে মনে হয় এক জগ পানি দিলে খেলেও তাও পিপাসা মিটবে না। তারপরে বান্দা ইফতারির সামনে লইয়া বান্দা মালিকের ভয়ে ইফতার খায় না, আধা ঘন্টা আছে, 20 মিনিট আছে, 10 মিনিট আছে, 5 মিনিট আছে, বান্দা ইফতারের ভয়ে খায় না, আল্লাহর ভয়ে ইফতার খায় না। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন ইফতারটা সামনে লইয়া আমার ভয় নিয়ে তুমি খাওয়া থেকে নিজেকে বিরত রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার নামটা মুত্তাকির খাতায় লিখে দিলাম। ইমানদার মুসলমান ভাইরা আমার, মায়ার নবী বলেন ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم। ও দুনিয়ার মানুষ, রে আমার উম্মতের দল, তোমাদের মাঝে এমন একটা মাস ছায়াবাদ করেছে, এমন একটা মাস আগমন করেছে, এমন এক মহান মাস আগমন করেছে, যেই মাসের খাতিরে, যেই মাসের সম্মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর যাবত জান্নাতকে সাজাইতে থাকি। আমি আমার মুত্তাকি বান্দাদেরকে এই জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। আমার বান্দারা রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহর ভয়ে তারা সারা দিন রোজা রাখে। আমার বান্দা ঘরের মধ্যে ঘরের দরজা লাগাইয়া যদি সারাদিন খায় কেউ দেখবে না, কিন্তু বান্দা বিশ্বাস করে মালিক দেখতেছেন, মালিকের ভয়ে বান্দা খায় না, মালিকের ভয়ে বান্দা কোনো পানাহার করে না, মালিকের ভয়ে বান্দা সকল প্রবৃত্তি থেকে নিজেকে দমন করে রাখে। মায়ার নবী বলেন ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم। ও উম্মতের দল, তোমাদের মাঝে এমন একটা মাস আগমন করতেছে, যেই মাসের সম্মানে, যেই মাসের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সারা বছর যাবত মুত্তাকিদের জন্য সাজাইতে থাকি। আমি মুত্তাকির খাতায় নাম লেখাই দিব, আমি সিয়াম সাধনা করে আল্লাহর ভয় অন্তরে লালন করে মুত্তাকির খাতায় নাম লেখাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য সেই জান্নাতটা প্রস্তুত করে রেখেছেন। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এমন জান্নাতে যেতে চাইতে ইনশাআল্লাহ। মায়ার নবী বলেন ও উম্মত, তোমাদের সামনে এমন একটা মাস, মহান মাস আগমন করছে, যেই মাসের সম্মানে, যেই মাসের ইজ্জতের কারণে সারা বছর যাবত সেই জান্নাতকে সাজানো হয়। আর এই উম্মত জানুনি এই মাসের কত দাম, এই মাসের কত শান, এই মাসের কত মান। এই মাসের প্রথম রজনী যখন আগমন করে, এই মাসের প্রথম রজনী যেদিন আসে গো, প্রথম রজনী আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের তলদেশগুলো থেকে এমন এক মৃদু হাওয়া চালু করিয়া দেয়। মৃদু হাওয়া বইতে থাকে, মৃদু হাওয়া বইতে থাকে। সেই হাওয়া, সেই বাতাসের ধুলে 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 সেই বাতাসে জান্নাতের যত গাছপালা আছে, জান্নাতের যত গাছের পাতাগুলো আছে, জান্নাতের যত দরজাগুলো আছে, জান্নাতের সকল দরজাগুলোর পাতাগুলো, দরজাগুলোর কড়াগুলো হেলতে দুলতে থাকে। জান্নাতের যত গাছ আছে সকল গাছের পাতাগুলো হেলতে দুলতে থাকে। আর একটা আরেকটার সাথে এমন ভাবে বাড়ি লাগতে থাকে, একটা পাতা আরেকটা পাতার সাথে, জান্নাতের গাছের এক পাতার আরেকটা পাতা আরেকটা বাড়ি লাগতে লাগতে এমন একটা সমুদ্র কণ্ঠের আওয়াজ উত্থাপিত হয়, যে আওয়াজটা দুনিয়ার কেউ কোনোদিন শুনে নাই, আর কোনোদিন শুনবেও না, জান্নাতীরাও কোনোদিন শুনে নাই। কিন্তু একমাত্র ওই আল্লাহর তৈরি সাজানো জান্নাতে যারা যাবে তারাই কেবলমাত্র শুনতে পাইবে। আর ওই আল্লাহ তাআলার তৈরি সাজানো, 1 বছর যাবত সাজানো জান্নাতরা তারাই ঢুকবে যারা তাকওয়া অর্জন করে মুত্তাকির খাতায় নাম লেখাইতে পারবে, রোজা রাখিয়া মুত্তাকির খাতায় নাম লেখাইবে। ওই জান্নাতে তারাই কেবলমাত্র প্রবেশ করবে। রোজা রাখিয়া ওই জান্নাতে যাওয়ার আমাদের ইচ্ছা হয় কি হয় না? মায়ার নবী বলেন জান্নাতের তলদেশে সুমধুর এই মৃদু হাওয়া প্রবাহিত হওয়ার কারণে জান্নাতের গাছের পাতাগুলো হেলতে দুলতে থাকবে, একটা আরেকটার সাথে বাড়ি লাগবে। আর বাড়ি লেগে সেই আওয়াজ, সেই পাতার বাড়ি লাগার পরে সেই পাতার থেকে সেই একটা গাছের পাতা, একটা পাতার একটা পাতার সাথে বাড়ি লাগার সঙ্গে সঙ্গে এমন সুমধুর কণ্ঠের আওয়াজ বাহির হবে। এই আওয়াজ দুনিয়ার কেউ শুনে নাই। এই আওয়াজ বাহির হওয়া মাত্রই
জান্নাতের বালাখানার মধ্যে যত হুর গেলমান ছিল সকল হুর গেলমান গুলো আর স্থির থাকতে পারবে না, সকলেই জান্নাতের বালাখানা থেকে দৌড়িয়ে দৌড়িয়ে নাচতে নাচতে বাহির হয়ে যাবে আর চিৎকার মেরে মেরে বলতে থাকবে, ও দুনিয়ার মানুষ তোমরা কারা গো, তোমরা এমন কেউ আসনি আমাদেরকে বিবাহ করবা, যদি বিবাহ করতে চাও আল্লাহর দরবারে দরখাস্তটা পাঠায় দাও, দরখাস্তটা রেখে ফেলো, আর সেই দরখাস্তটাই হবে সিয়াম সাধনার মাধ্যমে। মায়ার নবী বলেন, আমার যে উম্মত সিয়াম সাধনা করবে, কিয়ামুল লাইল করবে, আমার সেই উম্মত সিয়াম সাধনার কারণে, কিয়ামুল লাইল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দরখাস্তগুলো কবুল করে নেবে, হুরদের সাথে বিবাহ বন্ধনে আল্লাহ তাআলা আবদ্ধ করায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুরগুলো নাচতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে আর দুনিয়ার মানুষকে চিৎকার করে ডাকতে থাকবে, তোমরা আল্লাহর কাছে আবেদন করো, তোমরা তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আবেদন করো, মুত্তাকির খাতায় নাম লেখায় দাও, আর তোমরা সিয়াম সাধনার মাধ্যমে আবেদন পাঠায় দাও। আর এই জান্নাতের হুর গেলমানগুলো জান্নাতের দারওয়ান রিদওয়ানকে বলবে, ও জান্নাতের দারওয়ান রিদওয়ান, আজকে এমন কোন রজনী রে যার কারণে জান্নাতের বালাখানার মধ্যে আমরা অবস্থান করতে পারলাম না, এত সমুদ্র কণ্ঠের আওয়াজ রে আমাদের কানের মধ্যে বাড়ি মারলো, এই সমুদ্র কণ্ঠের আওয়াজের কারণে আমরা আর ঘরের মধ্যে স্থির থাকতে পারলাম না, ও জান্নাতের দারওয়ান রিদওয়ান জানায় দে রে, জানায় দে আজকে এমন কোন রজনী। জান্নাতের দারওয়ান রিদওয়ান ডেকে ডেকে বলবে, ও হুরেরা রে, আজকে হলো মাহে রমজানের প্রথম রজনী। মায়ার নবী বলেন, মাহে রমজানের প্রথম রজনী থেকে শেষ রজনী পর্যন্ত জান্নাত কেমন ভাবে সাজানো হবে, জান্নাত এমন নাজ নিয়ামতের ব্যবস্থা করা হবে। ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন এই রোজাদারদের জন্য জান্নাত কেমন ভাবে সাজানো হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সকল ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবেন, ও জান্নাতের ফেরেশতারা দল, মাহে রমজানের খাতিরে, মাহে রমজানের ইজ্জতে, মাহে রমজানের সম্মানে জান্নাতের যত দরজাগুলো আছে রে সকল দরজাগুলোর টাস টাস করিয়া খুলিয়া দে। ও জান্নাতের ফেরেশতারা, একটা দরজাও যেন খোলা না বন্ধ না থাকে, সকল দরজাগুলো খুলিয়া দে, কারণ আমার বান্দারা সারাদিন না খেয়ে, সারাদিন না পানাহার করিয়া, নিজের প্রবৃত্তিকে দমন করিয়া তাকওয়া অর্জন করেছে, সিয়াম সাধনা করেছে, সারাদিন ক্লান্ত দিন পার করিয়া রাত্রিবেলা আমার কুদরতি ভাই সেজদা দিয়েছে, কিয়ামুল লাইল করেছে, আমার এই বান্দাদের জন্য জান্নাতের সকল দরজাগুলো উন্মুক্ত করিয়া দে। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতার দল, দৌড়ায়া যা, দৌড়ায়া যা, জাহান্নামের একটা দরজাও যেন খোলা না থাকে, সকল দরজাগুলোর মধ্যে তালা লাগায়া দে, একটা দরজাও যেন খোলা না থাকে, সকল দরজাগুলো বন্ধ করিয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদিকে জাহান্নামের সকল ফেরেশতাদেরকে ঘোষণা করার সাথে সাথে জাহান্নামের সকল ফেরেশতাগুলো দৌড়াইয়া যায় জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করিয়া দিবে। মায়ার নবী বলেন, আমার কোন উম্মত মাহে রমজানে রোজা রাখিয়া মারা গেলে, মাহে রমজানে রোজা রাখিয়া উম্মত মারা গেলে সরাসরি জান্নাতে চলে যাবে, কারণ জান্নাতের দরজাগুলো খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ, বান্দা জাহান্নামে যাওয়ার রাস্তা বন্ধ, জান্নাতে যাওয়ার রাস্তাগুলো আমার মালিক খুলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলবেন, ও জিবরাইল, যেই দিন মাহে রমজানের প্রথম রজনী আগমন করে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাইয়া দুনিয়ার মধ্যে যত শৃঙ্খল শয়তান আছে সকল শয়তানগুলোকে জাহান্নাম থেকে, এই জাহান্নামের শিকলগুলো নিয়ে যাও, আগুনের শিকলগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে তাদেরকে শিকলাবদ্ধ করিয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করিয়া দাও, কারণ আমার বান্দা আমার ভয় অন্তরে লালন করে, আমার বান্দা কিয়ামুল লাইল করবে, সিয়াম সাধনা করবে, আমার বান্দা
মুত্তাকির খাতায় নাম লেখাবে আমার বান্দাকে যেন তাকওয়া থেকে বিন্দু পরিমাণ শয়তান ওয়াসওয়াসা দিয়ে সরাইতে না পারে। এই জন্য সকল শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করিয়া দাও। মাহে রমজানের সারা মাস সকল শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করিয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, মাহে রমজানের কত দাম, কত দাম, কত মান, মাহে রমজানের কত সম্মান। মায়ার নবী বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ও উম্মত রে, তুমি সারা দিন সিয়াম সাধনা করবা, রাত্রি বেলা কিয়ামুল লাইল করবা। যে ব্যক্তি, যে বান্দা, যে উম্মত রমজানের রোজাগুলো রাখবে, কিয়ামুল লাইল করবে, তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, মাহে রমজান ফজিলতের মাস, বরকতের মাস, হায়াতে বরকত, আমলে বরকত, রিজিকে বরকত। মায়া নবী বলেন কুল্লু আমালি বনি আদম ইউযাফুল আমালু বিআশরি ইউযাফুল আমালি ইউযাফুল কুল্লু আমালি বনি আদম ইউযাফুল আমালু বিআশরি আমসালিহা ইলা 700 ضعيف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। মায়ার নবী বলেন ও উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে একটা নেক আমলের বদলা 10 গুণ বাড়ায় দেয়, আবার এই 10 গুণকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ বাড়ায় দেয়। আল্লাহ তাআলা বলেন قال الله تعالى إلا الصوم, আল্লাহ তাআলা বলেন আমার রোজাদার বান্দাদের জন্য এমনটা করা হবে না, একটাকে 10 গুণ, 10টাকে 10 গুণকে আবার 700 গুণ এমনটা করা হবে না। আল্লাহ তাআলা বলেন আমার উম্মতের, আমার বান্দার ক্ষেত্রে রোজা যখন আমার বান্দা যখন রোজা রাখবে তাদের ক্ষেত্রে এমনটা করা হবে না। মায়ার নবী বলেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। বান্দা উম্মত যখন রোজা রাখবে, উম্মত আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার ভয়ে সারাদিন না খেয়েছিল, সারাদিন পানাহার থেকে বিরত ছিল, সকল প্রবৃত্তি থেকে নিজেকে দমন করেছে, আমার বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য সকল কিছুকে ত্যাগ করেছে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিব। রোজার এত দাম। মায়ার নবী বলেন উম্মত রে, যখন তুমি মাহে রমজান রোজা রাখবা, কিয়ামুল লাইল করবা এবং তুমি ইফতারকে সামনে নিয়ে বসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হবে, এত খুশি হবে, এর বদলা এমন দেওয়া দিবে যে আর বদলার কোনো তুলনা হতে পারে না, যে সওয়াবের কোনো তুলনা হতে পারে না। এই জন্য এই মাহে রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নিজে রোজা রাখবো, অপরকে রোজার নির্দেশ দেবো, পারবো তো ইনশাআল্লাহ। এবং আমরা ইফতার করাবো, ইফতারের ফজিলত রয়েছে। মায়ার নবী বলেন যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইফতার করাইবেন, ইফতারকারীকে রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। চিৎকারে বলবেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার দান করবেন যিনি ইফতার করাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতার করানোওয়ালা ব্যক্তির সারা জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেবেন। চিৎকারে বলবেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 3 নম্বর পুরস্কার দিবেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, মায়ার নবী হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেবে। চিৎকারে বলবেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবো, অপরকে ইফতার করানোর চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় অর্জন করে, আল্লাহর স্মরণ সদা সর্বদাই মনের মধ্যে লালন করে জীবন যাপন করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পথটা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।